আসসালামু আলাইকুম। বাইকে একটা সমস্যা হইছে। এটা হইছে বাইকের এখান দিয়ে হচ্ছে তেল বাইরে সব পুরাটা ভিজা গেছে গা। এই যে তেল দেখা যাইতাছে। মনে হয় এটার অয়েল সিল কাটা গেছে। এইজন্য আজকে এটা ঠিক করার লেগা বাইরেছি। এটা হচ্ছে ২-৩ দিন আগে গাড়ি নিয়ে থামাইছি। পরে দেখি যে ব্রেক ঠিক মতো ধরে না। কি হইছে? পরে দেখি যে এই অয়েল সিল কাইটটা গেছে গা। আর এখান থেকে ইচ্ছা মতো তেল বের হইতেছে। তো এটা ঠিক করার লেগে আজকে হচ্ছে বাইরামু। আজকে যাওয়া হচ্ছে অটো কিংয়ে যাবো, অটো কিংয়ে যাই এটা ঠিক করবো। কত টাকা পড়বো কি আসার বিষয়ে কিছুই এখন জানি না। যাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা কত টাকা পড়তেছে ঠিক করার জন্য। একটা জিনিস হচ্ছে কি, যদি টাকা না থাকে তাহলে সমস্যা বাড়তে থাকে। এখন আমার কাছে টাকা নাই, এখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। আচ্ছা, কিছু করার নাই, ঠিক করতেই হইব, কারণ বাইক যেহেতু রেগুলার চালাই, ঠিক করা ছাড়া কোনো উপায় নাই। এখন খালি একটু দেখতে হবে যে খরচটা কত পড়ে এটা ঠিক করার জন্য। মেন রাস্তায় এখনো উড়ি নাই, এখান থেকেই দেখতেছি যে মেন রাস্তায় অনেক জাম। মানে এই রাস্তাটার কোন জাম কোনো সময় শেষ হয় না, রাস্তাটার মধ্যে জাম থাকেই। ইসলামের বুথের থেকে ১০,০০০ টাকার বেশি এখন কিন্তু বাইরে না। তো এটা একটা খুবই ঝামেলার বিষয় যে ১০,০০০ টাকার বেশি বাইরে না। গতকালকে বাই করছি, ১০,০০০ টাকা বাইরে হয়েছে, এর চেয়ে বেশি আর বাইরে হইতেছে না। লিমিট করে দিছে ১০,০০০ টাকা। তো আজকে আবার একটু চেক দিই এই বুথে টাকা আছে নাকি, এটাও জানি না। হ্যাঁ, এই বুথে তো টাকাই নেই গা। এটা কিল্লিকা দিছে কে জানে, এটার মধ্যে বেশিরভাগ সময় টাকা থাকে না। বিশাল লম্বা ২ কিলোমিটারের জাম বাইজা বসে রয়েছে রাস্তার ভিতরে। এই রাস্তাটা যদি বড়ও করে তারপরেও মনে হয় এটার মধ্যে জাম বাইজা থাকবো। একে তো এই রাস্তার মধ্যে জাম, দুয়ে হচ্ছে রাস্তাটা কাইটটা রেখা দেয়। এই যে কাইটটা এখনো ঠিক করে নাই, কাইটটা যে রাখছে, মানে রাস্তা ঠিক করার পরে কাটার কথা মনে পড়ে, এর আগে সব কিছু ভুলা জায়গা। আর অটো তো আছেই জাম বাজানের লেগে। এই ঘোড়ার গাড়ি, বুঝলাম, আয় হায়, এই রাস্তাতে ঘোড়া গাড়ি ঢুকাইলো হঠাৎ করে। এই রাস্তাতে ঘোড়া গাড়ি কোন সময়, ঘোড়ার অবস্থা দেখা আয় হায় রে, খুবই করুণ অবস্থা ঘোড়ার। এত কথা বল কেন? প্রচুর জাম বাইজা রয়েছে, আয় হায় রে, এই জাম পার হইব কিভাবে? করা ডান, কাজ শেষ হইলো। একটা সহ পাল্টাইতে ১১০০ টাকা গেছে, দুইটা তেল, আর হচ্ছে একটা অয়েল সিল। এখনো গাড়িতে ব্রেক কম ধরে, বা গাড়ি ওয়াশ করলে নাকি ঠিক হয়ে যাবে। ওয়াশ করে নিতে চাইছিলাম, বাট এই জায়গায় অনেক ভিড়, যার কারণে হচ্ছে ওয়াশ করে আনি নেই। বেশি জোরে টান দেওয়া যাবে না, তাহলে ব্রেক করতে পারবো না।